নমস্কার, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ 12 জুলাই, আজকের বিস্তারিত আবহাওয়ার খবরে আপনাদের স্বাগত। আজকের এই প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গ জুড়ে বর্ষাকালের বর্তমান পরিস্থিতি, দিনের সম্ভাব্য আবহাওয়ার ধরন, বিভিন্ন অঞ্চলের বৃষ্টির প্রবণতা, আকাশের পরিবর্তন, তাপমাত্রা, আর্দ্রতার প্রভাব এবং সাধারণ মানুষের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বর্ষাকাল এখন রাজ্যের ওপর তার স্বাভাবিক প্রভাব বজায় রেখেছে। গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার দ্রুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দিনের শুরুতে কোথাও রোদের দেখা মিলছে, আবার কিছুক্ষণের মধ্যেই আকাশ মেঘে ঢেকে যাচ্ছে। অনেক এলাকায় দুপুর বা বিকেলের দিকে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। কোথাও হালকা বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি, আবার কিছু এলাকায় অল্প সময়ের জন্য তুলনামূলকভাবে বেশি বৃষ্টিও দেখা যেতে পারে। এই পরিবর্তনশীল আবহাওয়ায় বর্ষাকালের স্বাভাবিক বৈশিষ্ট্য। আজকের দিনের শুরুতেই অনেক এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও সকালের দিকে কিছুটা রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অনেক জায়গায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে যেখানে বৃষ্টি হবে সেখানে তাপমাত্রা কিছুটা কমে গিয়ে স্বস্তি ফিরতে পারে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দিনের বিভিন্ন সময়ে মেঘের আনাগোনা বাড়তে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার বিভিন্ন এলাকাতে আকাশের পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। তবে সব এলাকায় একই সময়ে একই ধরনের আবহাওয়া থাকবে না। স্থানভেদে আবহাওয়ার তারতম্যই আবহাওয়া স্বাভাবিক। উত্তরবঙ্গের পাহাড় ও সমতল এলাকাগুলোতে বর্ষার পরিবেশ বজায় থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বিভিন্ন এলাকায় দিনের বিভিন্ন সময়ে আকাশ মেঘলা থাকতে পারে। পাহাড়ি এলাকায় মাঝে মধ্যে কুয়াশা নেমে আসতে পারে এবং বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। ফলে পাহাড়ি রাস্তায় চলাচলের সময় গতি নিয়ন্ত্রণে রাখা এবং সতর্কভাবে গাড়ি চালানো উচিত। দুপুরের পর আবহাওয়ার পরিবর্তন আরও স্পষ্ট হতে পারে। অনেক এলাকায় প্রথমে কালো মেঘ জমতে শুরু করবে, এরপর হালকা বৃষ্টি দিয়ে শুরু করে মাঝারি বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য দমকা হাওয়াও বইতে পারে। এই সময় খোলা মাঠে অবস্থান না করাই ভালো। বজ্রপাত শুরু হলে বড় গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বৃষ্টি, ধান সহ বিভিন্ন মৌসুমে ফসলের জন্য উপকারী। তবে অতিরিক্ত বৃষ্টিতেও কোথাও জমিতে জল জমে গেলে কৃষকদের দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন। অন্যদিকে যেখানে বৃষ্টির পরিমাণ কম সেখানে পরবর্তী বৃষ্টির অপেক্ষায় কৃষকরা জমির অবস্থা পর্যবেক্ষণ করে কাজ চালিয়ে যাচ্ছেন। শহরাঞ্চলের বৃষ্টির সময় যানজট একটি সাধারণ সমস্যা। অল্প সময়ে বেশি বৃষ্টি হলে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যানবাহনের গতি ধীর হয়ে যেতে পারে। তাই অফিস যাত্রী, ছাত্রছাত্রী ও অন্যান্য যাত্রীদের কিছুটা অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়া উচিত। মোটরসাইকেল চালকদের ভেজা রাস্তায় বিশেষ সতর্কতার সঙ্গে গাড়ি চালানো প্রয়োজন। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলেও অনেক সময় অস্বস্তি অনুভূত হতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং দীর্ঘ সময় রোদে কাজ করলে প্রয়োজন মতো বিশ্রাম নিন। এবার বৃষ্টিতে ভিজে গেলে যত দ্রুত সম্ভব শুকানো কাপড় পরে নেওয়াই ভালো। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার খবর। আপনার এলাকায় এখন আবহাওয়া কেমন রয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।